This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তিলোত্তমা তদন্ত নিয়ে আগামীকাল আপনারা জানেন সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তার আগে টিভি9 বাংলার কাছে সবচেয়ে বড় খবর, টিভি9 বাংলার সবচেয়ে বড় ব্রেক একে আপনারা বলতে পারেন। হ্যাঁ, নাইট পার্টি রহস্য। ঘটনার রাতে জোড়া পার্টি হয়েছিল আরজি করে, দুটো পার্টি হয়েছিল আরজি করে। আর সেই পার্টির সঙ্গে কি কোনো রকম যোগ রয়েছে এই খুন ধর্ষণের ঘটনায়? পার্টির শব্দে কি ধামাচাপা পড়ে যায় সেদিন যাবতীয় আর্তনাদ? উত্তর খুঁজছে সিবিআই, আমরাও সঙ্গে আছি। হারিম করা খুন ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের গোয়েন্দাদের আতশকাচের তলায় অর্থোপেডিক বিভাগ। তদন্তের গতিবিধি, জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দেখে এমনই মত আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একাংশের। তাদের বক্তব্য, গত কয়েকদিনে জিজ্ঞাসাবাদ যে দিকে এগিয়েছে তাতে কোনো না কোনোভাবে অর্থোপেডিকের যোগসূত্রের ওপরে বিশেষ নজর রয়েছে গোয়েন্দাদের। এমনটাই মনে হয়েছে জিজ্ঞাসাবাদে সামিল হওয়া চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। কেন এরকম মনে হলো? নাইট পার্টির রহস্য ক্রমেই ঘনীভূত। সূত্র বলছে সিবিআই স্ক্যানারে ঘটনার দিন কেবি হস্টেলের নাইট পার্টি। কেবি হস্টেল ছাড়াও হুল্লোড়ের আওয়াজ বয়েজ হস্টেলের দিক থেকে। পার্টিতে ছিলেন অর্থোপেডিক ডাক্তারদের একাংশ, ফিমেল মেডিসিনের নার্সদের একাংশ বলছেন এই যে পার্টি চলছিল সেই পার্টিতে সাউন্ড সিস্টেম যোগে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, হই হুল্লোড়ের আওয়াজ আসছিল, রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটছিল। তা সত্ত্বেও পার্টি বন্ধ হয়নি। তাহলে কি কর্তৃপক্ষের মদত ছিল সেই সমস্ত পার্টি অর্গানাইজ করার ক্ষেত্রে? বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে যেখানে অর্থোপেডিক সার্জন। সূত্র বলছে সন্দীপ ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তাররাই গোয়েন্দা নজরে। সিবিআই নজরে হারের চিকিৎসকদের একাংশের ভূমিকা। ঘটনার দিন অর্থ বিভাগের কোন জুনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন? ডিউটি রস্টার খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। হাসপাতালে মাইক বাজানো যায় না, তাহলে বাজছিল কেন? শব্দে কিছু ধামাচাপা দিতে? তো লালমোহনবাবুর ভাষায় বলবো হাইলি সাসপিসাস। কারণ আরেকটা তথ্য আমি দিই বিস্ফোরক আপনাদের টিভি9 বাংলা চ্যানেলে, সেটা হচ্ছে যে এই যে পার্টিগুলো হতো সেই পার্টিগুলোতে অনেক স্বাস্থ্য দপ্তরের কর্তারা আসতেন। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে 3 জন স্বাস্থ্য দপ্তরের কর্তা নিয়মিত কিন্তু তাদের স্বাস্থ্য ভবনের পর তারা ডিউটির ওভার হয়ে গেলে স্বাস্থ্য ভবন থেকে গাড়ি নিয়ে এখানে ভূতপূর্ব অধ্যক্ষ আমাদের সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে এই পার্টি চলতো অনেক লেট নাইট পর্যন্ত। এবং সেখানে কিন্তু এই বিরূপাক্ষ, অভিক, সৌত্রিক রায় এবং যারা রয়েছে সৌরভ পাল, এরা কিন্তু প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকতো। এখনো অনেক ধোঁয়াশা। উত্তর মিলবে, কবে মিলবে? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা।